আসসালামু আলাইকুম গাইস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিও আসলে আমি অনেকদিন ধরে ভিডিওতে আমি আসি না, কিছু কথা বলার জন্য আমি আসছি। কথাগুলা মনে করেন মনে অনেক কষ্ট নিয়ে কথাগুলা বলতে চাইতেছি। কিছুদিন আগে বা এক দেড় মাস আগে তো আপনারা দেখছেন সারা দেশে বন্যার পানিতে জমি জমা সব পানিতে কি করছে, তলিয়ে গেছে। অনেকে ধান আনতে পারছে, অনেকে ধান আনতে পারে নাই। বৃষ্টির কারণে যাও কিছু ধান আনছিল, বৃষ্টির কারণে ধানগুলা শুকাইতে পারে না, ধানগুলা পচে গেছে। গৃহস্থের কান্না, আহাজারি মানুষের মানুষের যারা গৃহস্থ করছে, যারা গরিব তারা বুঝতে পারছে যে গৃহস্থের কত কষ্ট। কান্নাকাটি করছে, তারা একটা করছে আমরা কিভাবে চলাম, আমরা কিভাবে চলবো এতদিন। এত এত টাকা খরচ করে আমরা গৃহস্থী করলাম, একটা দানও আনতে পারি নাই, মরিচ আনতে পারি নাই, বিক্রি করতে পারি নাই ফসল। সবকিছু পানি নিয়ে গেছে, কারণ আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ দেয়, আল্লাহ নেয়, এটাই। ঠিক আছে, আল্লাহ একবার দিব একবার নিব। আল্লাহ নিচ্ছে গা, আল্লাহ এর থেকে ভালো কিছু দিতে পারে। আল্লাহ তো আমাদেরকে বাঁচায় রাখছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কারণ আল্লাহর কাছে অসন্তুষ্ট হওয়ার মতন কোনো কিছুই নাই। ঠিক আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ আমরা বাঁচায় রাখছে। ঠিক আছে, কথা হইলো গা, মনে করেন যে এই যে কিরস্তেরা এত কষ্ট করে জমি জামা চাষ করে ধান মারায় আনে, আনার পরে বিক্রি করে, সারা দেশের মানুষ খায়, আনে, গুনা করে, সবকিছুই তো করে না। আজকে আমরা কৃষকরা যদি মনে করেন ফসল না মারাইতো, তাহলে আমরা খাইতে পারতাম না, তাই না? তে এত কষ্ট করে গৃহস্থরা জমি চাষ করে আমাদের জন্য চাল ডাল শাক সবজি কত কিছু তৈরি করে, তাই না? অনেক টাকা খরচ করে, কিন্তু সঠিক সময়ে সঠিক কিছু পায় না। সার সিরিয়াল ধরে আনা লাগে, তেল পায় না। অনেক কষ্ট করে কৃষকরা গৃহস্থী করে। অনেক সময় সারের কারণে ক্ষেত নষ্ট হয়ে যায়, মরিচ নষ্ট হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, তাই না? এরকম একটা কিছু হয়। এবারের যে ঘটনাটা, এটা একটা ভয়াবহ একটা ঘটনা। কয়েকটা বছর ধরে কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। বন্যার পানি কি করছে, জমি জামা সব তলিয়ে যাইতেছে। এরকমই তো কয়েকটা বছর ধরে দেখতেছি। এইবার কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিচ্ছে কি, গৃহস্থরা মানে 6 মাসের জন্য একটা বাধা করে দিব। 6 মাসে না 3 মাসের, আমার সঠিকটা মনে নাই। যে যাই হোক, 3 মাসের হোক 6 মাসের হোক, তো একটা বাধা করে দিব, গৃহস্থরা যেন কিছুটা মানে চলতে পারে। এটার জন্য সরকার একটা উদ্যোগ নিচ্ছে, যে ভালো কথা। সরকার একটা উদ্যোগ নিচ্ছে, এটা সবাই খুশি হয়েছে। তো সবাই মনে হয় যে কাগজপাতি সবাই জমা দিছে। ঠিক আছে, আমাদের এলাকাতেও দিছে, আমার আব্বাও দিছে। আমরাও কিন্তু আমাদের জমিও কিন্তু পানিতে তলিয়ে গেছে, আমাদের মরিচ ক্ষেত, ধান ক্ষেত, এগুলা কিন্তু আনতে পারি নাই। ঠিক আছে, আমাদেরও মনে করেন যে 1-2 লাখ টাকা লস হয়েছে। আমাদের মতন আরো অনেক গৃহস্থী আছে, কেউ 10 লক্ষ 15 লক্ষ টাকা লস হয়েছে। দেখেন, আমাদের মতন সাধারণ ফ্যামিলি যদি 10 লক্ষ 15 লক্ষ টাকা লস হয় বা 2 লক্ষ টাকা, আমরা কি খারাপের মতন কোনো সম্ভব আছে? কোন আমরা 2 লক্ষ 3 লক্ষ টাকা কামাইতে গেলে 1-1.5 বছর সময় লাগে যায়, তাই না? আমরা গার্মেন্টসে চাকরি করি ভাই, গার্মেন্টসে চাকরি করি, রিক্সা চালাই, সাইডের কাজ করি, এরকমই তো আমাদের মতন ফ্যামিলি যারা আছে। ভাই সত্য কথা, যেটা যেটা করি এটি কইয়াম, ঠিক না? আমরা তো ভাই ঢাকা শহরে তাই মনে হয় সচিবালয়ে চাকরি করি না। কারণ আমরা লেখাপড়া করলে কিছু, আমরা লেখাপড়া করলেও লাভ নাই। কেন লাভ নাই? চাকরি লইতে গেলে টাকা লাগে ভাই, টাকা। যাদের মামু কালা আছে এরা চাকরি আছে, যাদের মামু কালা নাই এদের চাকরি না। যার টাকা আছে এর চাকরি আছে, যার টাকা নাই এর চাকরি নেই। এটাই হলো বাংলাদেশের নীতি। কথা বুঝছেন? যাক, আমি এইসব কথা জানতে চাই না। কারণ এই যে কিছুদিন আগে, 3-4 দিন আগে মানুষ সরকারি ভাবে টাকা দিচ্ছে, 6,000 করে টাকা দিচ্ছে, আর জানি কি চাল ডাল আর কত কিছু জানি দিছি। 3 মাস না 4 মাস লাগা দিব। দেখেন, যারা জমি জমা তলিয়ে গেছে, আনতে পারে না একটা ধান, তারা কিন্তু পায় নাই, তারা পায় নাই। আর যারা আনতে পারছে তারা ঠিকই পাইছে, যারা আনতে পারছে তারা ঠিকই পাইছে। আমার বাবা এই ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিচ্ছে, ছবি জমা দিচ্ছে, অনেক কিছু জমা দিচ্ছে, কিন্তু আমার বাবা আর লিস্টটাও নাই। তা আমার বাবার আমি ফোন দিয়ে কইছি, বাবা এগুলো লাগবে না, দিছে না তাক, আমাদের ভাগ্যে নাই। হ্যাঁ, মনে হচ্ছে আমরা বড় লোক, সমস্যা কি? আমরা তো হাত পাও আছে, আমরা তো বড় লোকে। মানুষ হাত পা থাকলে কি গরিব? গরিব না, আমরা তো খাইতে খুঁটিয়ে খাইতে পারতাছি নাকি? বড় লোক না। তো যাই হোক, আমার বাবার আমি বুঝাইছি যে দরকার নাই, আমরা কোনো সময় পাইছি নে, আমরা আর দরকার না, আল্লাহ আমরা যেমনে চলাতেছি এমনি যথেষ্ট আছে, তাই না? এটা নিয়ে অসন্তুষ্ট হওয়ার কোনো দরকার নাই। তখন আমার এলাকার মানুষ মিলে কই, এলাকার অনেক মানুষের শুনছে
চাই আপনারা দেওয়ার তো কথা, কারণ আপনার তো অনেক লস হয়েছে। ভাই আমরা গার্মেন্টস করে টাকা দিছি আমার বাবারে গৃহস্থী করার জন্য, সব জমি পানিতে তলিয়ে গেছে, এক ধান আনতে পারি নাই। যাও আনছিল কিছু, এটি বৃষ্টির কারণে পচা গেছে গা। ধান শুকায় নিছে, ধান খাওয়ার মতন না, বিক্রিও করা যায় না। এগুলা ধান 500 টাকা মন, 300 টাকা মন দিল নিল না মানুষের। এইরকম পরিস্থিতি হয়েছে। পচা ধান কি কেউ নিব? নিব না। আমি তো নিলাম না, আপনি নিবেন করতে, কথা বুঝছেন? তো দেখেন যে মানুষটি এই লিস্টটা করছে, আমার বাবা পাইছে না, ভালো কথা। আমার বাবা থেকে যারা লস হয়েছে বেশি, হেদেরকে তো দেওয়া উচিত ছিল, হেরারও দেয় নাই। এই লোক আমাদের দেশের বিবেক বান নেতাগুলা, বুঝছেন? এই দেশে বিচার আছে কিন্তু বিচার করার মতন লোক নাই, বুঝছেন? এই দেশের মানুষের দেশে বিবেক আছে কিন্তু বিবেকের মানুষ নাই, বুঝছেন? ভালো করার মতন কাজ আছে কিন্তু ভালো করার মতন লোক নাই, বুঝছেন? এই দেশ ভালো হবে কিনা আমি জানি না সঠিকটা, কিন্তু যারা পাওয়ার কথা এই লোকটি পায় নাই, আর যারা পাওয়ার কথা না তারা ঠিকই পায়া লাইছে। এইটা লোকে দেশের বিচার, এটা কি নীতি? সমস্যা নাই, দিছে না কি হয়েছে, আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে। উপরে কিন্তু একজন আছে, ঠিক আছে? যে আপনারা খাইতেছেন, মনে করেন যে খুব চলতেছেন, চলেন, সমস্যা কি? চলেন, সমস্যা কি? আমরা গরিব, রিক্সা চালায় খাইতেছি, সাইডের কাম করতেছে, আল্লাহ তো খাওয়াইতেছে। আপনারা বড় লোকের ঘরে করে খাইতেছি না, আর আমরা গরিব যদি না কাম করি তো আপনারা বড় লোক চলবেন কেন? চলতে তাই নি, গরিব রে দে আপনারা চলো, এই গরিবের কারণে আপনারা চলতেছেন। আজকে যদি গরিব না থাকতো তা আপনারা চলতেন না। আপনারা একটু জ্ঞান কাটায় দেখেন, এত এত গিরস যারা লস খাইছে তাদেরকে না দিয়ে আপনারা দিতেছেন কারে? যারা লস খায় না তারা দিতেছেন, আর যারা লস খাইছে তারা দিতেছেন। এটা কি আপনাদের বিবেক? এটা আপনাদের বিবেক। আমি বাংলাদেশ সরকারের কাছে একটাই দাবি জানাতে চাই, একটা আবেদন করতে চাই, যে আপনারা যাদের কাছে দায়িত্বটা যাদের কাছে দিচ্ছেন এরা যেন সঠিক জায়গায় যেন দেয়। আমার বাবা পাইছে না তাতে আমার কোনো কষ্ট নাই, আমার বাবার থেকে যারা মনে করেন যে সবচেয়ে বেশি লস হয়েছে তারা যেন কিছুটা যেন পায়, তারা যেন কিছুটা পায়। আমি আমার বাবারে বুঝাই আছি, বাবা কোনো আফসোস করা দরকার নাই, এটা আমাদের রিজেকে নাই, ভাগ্য নাই, বাদ। আমরা কোনো সময় সরকারের কাছ থেকে কোনো কিছু পাইছি না, সরকারের লিলিক কন, দুষ্টু মাথা কন, কোনো কিছু পাইছি না। একবার পাইছিলাম 2004-এর বন্যার সময়, বলে আমি অনেক ছোট, কিছু মোটামুটি বুঝি, বন্যার মাল 10 কেজি না 15 কেজি পাইছিলাম, এইটাই জানি, আর কিছু না, বুঝছেন? আমরা এত বড় লোক না, আমরা গরিব, কথা বুঝছেন? কিন্তু আসলে এই যে আটটাও আছেন আল্লাহর রহমতে, করে খাইতে পারি, সন্তুষ্ট আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আছি, সমস্যা নাই। তো যারা এগুলা কাজগুলা করছেন, যারা লিস্ট করছেন, আপনারা বিবেকটার মাঝে একটু, মাথার মাঝে একটু জ্ঞান কাটায় দেখেন আপনারা কি কাজগুলা ঠিক করছেন কি। ভাই দুনিয়ার বেড়াগিরি করেন, সমস্যা নাই, ঠগাইতেছেন ঠগান, যে লোকটি আপনারা ঠগাইছেন হাসরের দিন বিচার দিয়েন। সরকার দিছে কারে? যারা জমি তলিয়ে গেছে, একটা দানা আনতে পারে নাই, শুকাইতে পারে নাই, চাইলে তো বলতে পারে নাই, তাদেরকে দিতে সরকারে। আর যারা আনতে পারছে তাদেরকে দিচ্ছেন। আর আপনারা দিতেছেন কারে? যারা আনতে পারছে তাদেরকে দিতেছেন, আর যারা আনতে পারে না তাদেরকে দেন না। এইটা হলো গা নীতি, সরকার ঠিকই দিতেছে কিন্তু জায়গা মতন পড়তেছেন, বুঝছেন? মানে আফসুস করি না, আফসুস করি না, কিন্তু কষ্ট একটাই, যে সঠিক জায়গায় কিন্তু সঠিক জিনিস যাচ্ছে না, যাইতেছে কোন জায়গায়? বে জায়গায়। এটা নিয়ে সন্তুষ্ট না, আফসোস না, কিন্তু একটু জিনিসটা খারাপ লাগলো, খুব কষ্ট লাগলো। ঠিক আছে, আমি আমার বাজারে বুঝাই এলাইছি, সমস্যা নাই, আমরা ভালোই আছি, আল্লাহ আমরা ভালোই রাখছি, এটা নিয়ে কোনো আফসোস করার কোনো কিছু না। ঠিক আছে, যে যেমনে বাতাসে খাক, সমস্যা নাই, এরা আল্লাহ আরো দেখ, তেও এরা খুশি থাক, ঠিক আছে? আমরা তো খুশি আছি, এটা নিয়ে সন্তুষ্ট না। আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতেও পারে, ভালোও লাগতে পারে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।